নমস্কার, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আজকে আপনারা দেখলেন যে নিফটি ফিফটি অলমোস্ট 31 পয়েন্ট পজিটিভে ক্লোজ হলো এবং 31 পয়েন্ট হচ্ছে 31.65। তো হচ্ছে প্লাসে ক্লোজিং হলো এবং ব্যাঙ্ক নিফটি 157 পয়েন্ট প্লাসে ক্লোজিং হলো এবং হচ্ছে ফিন নিফটি 67 পয়েন্ট প্লাসে ক্লোজিং হলো। তো ওভারঅল মার্কেট পজিটিভ, যেটা আমি বারবারই বলে আসছি, মার্কেট ওভারঅল পজিটিভ, সেদিক দিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। বাকি এফআইআইডিআই ডাটা যদি আমরা দেখি, গত এই সপ্তাহের ডাটা যদি দেখি, দেখুন 26 তারিখ সোমবার ছিল। 26 তারিখ থেকে 26 তারিখ দেখুন এফআইআই প্রো সব সব হচ্ছে মোটামুটি বিয়ারিশ। শুধু আমরাই হচ্ছে মার্কেটে বুলিশ ছিলাম, সেই জন্য আমরা দেখলাম তারা আমাদের সঙ্গে গেম খেলে ডাউন মুভ দিয়ে দিয়েছে। তারপরে 26 27-এও আমরা হচ্ছে বুলিশ, এটা 27 তারিখে, 27 তারিখ আমরা বুলিশ এবং এফআইআইডিআই বিয়ারিশ, প্রোরা বিয়ারিশ। তো তারা আমাদের উপরেই সবসময় গেম খেলে, আমরাই আসলে ভুলটাই করি। তো আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে আমরা ওদেরকে কীভাবে বিট করবো। এবং 28 তারিখ গতকালও ওরা সম্পূর্ণ বুলিশ ছিল, যে এবং হচ্ছে আমরা বিয়ারিশ ছিলাম, সেই জন্য মার্কেট নিচে চলে এসছে আমাদের লস করিয়ে। এবং আজকেরও যদি দেখি, আজকের এফআইডিআই ডাটা, ডিআইআই ওভারঅল -230 কোটি টাকা বিক্রি করেছে এবং এফআইআই ওভারঅল 3,568 কোটি টাকা কিনেছে। তো কালকের একটা সংমিশ্রণ একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কিন্তু ওভারঅল আমি যদি বলি মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী কালকের উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি সবসময় মার্কেটের সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে, সেই অনুযায়ী আপনারা প্লে করবেন। বাকি এক্সট্রা কোনো কিছু করতে যাবেন না, নিউজ বেসড কোনো ফালতু কিছু উপদেশ নিয়ে করতে যাবেন না। সাপোর্ট রেজিস্ট্যান্স যেইখানে কাজ করছে সেইখানেই আপনি প্লে করতে থাকবেন, কারণ এই মার্কেটে কেউই ভগবান নয়। যে বলে যে আমি জানি যে কালকের মার্কেট কোথায় যাবে, হয় সে মিথ্যা কথা বলছে, না হয় সে ভগবান। সুতরাং কেউ বলতে পারে না কখন কোন লেভেলে বাইং সেলিং হবে, কিন্তু আমরা একটা প্রেডিকশান লাগাতে পারি যে আচ্ছা এই জায়গায় এই পয়েন্ট ছিল, তো এই হতে পারে। সুতরাং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্টগুলো দেখে আপনারা একটু ট্রেড করার চেষ্টা করবেন। বাকি আজকে একটা স্টকের কথা বলবো। স্টকে আপনারা সবাই রিকোয়েস্ট করেন একটা ভালো স্টক দিন, ভালো স্টক দিন। তো আমি বেশ কয়েক দিন ধরে বলেই আসছি যে প্রত্যেক দিন মার্কেট আপডেট ভিডিও বানানোর জন্য, যে আজকে মার্কেট কেমন হলো। তো এইরকম ভিডিও আমি রোজই বানাবো, মার্কেট কেমন থাকলো, কী ব্যাপার এবং কী হতে চলেছে সেই ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া দেবো, এবং যদি সেরকম কোনো ভাইটাল নিউজ থাকে সেই নিউজগুলো আমি দিয়ে দেবো। বাকি রিলায়েন্সের সঙ্গে ডিজনি প্লাস হটস্টারের একটা ডিল হতে চলেছে, তো যে কারণে রিলায়েন্সের স্টকে বেশ আবার একটা উঠতি দেখা দিতে পারে, একটা বেশ মুনাফা দেখা দিতে পারে। বাকি যে স্টকটা আমি বারবার বলে আসছি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বেশ উপরে সবাই কিনে নিয়েছেন, স্টকগুলো যখন একদম র্যালির টপে ছিল সবাই কিনেছেন, কিন্তু এখন স্টকটা কারেকশানে এসছে, এই সময় স্টকটা কেনার সময়। এবং আমি সাজেস্ট করব যে এই স্টকটা আপনারা যারা ইনভেস্ট টুকটাক করছেন এই স্টকটা নিয়ে রাখতে পারেন। নিফটি ফার্মাতে গ্ল্যান্ড ফার্মা আজকেরও নেগেটিভ হয়েছে, কিন্তু আমি যদি এটা 1 উইক ফ্রেমে যাই, তো 1 উইক ফ্রেমে আমি জিনিসটা বুঝিয়ে দিই কেন আমি নিতে বলছি। এবং আমি এটা 20 ইএমএ রয়েছে, আমি এটা 50 ইএমএ করব, তাহলে জিনিসটা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, আমি 50 ইএমএ করে দিয়েছি। তো দেখুন 50 দিনের মুভিং অ্যাভারেজের হিসাবে গ্ল্যান্ড ফার্মা এইখানে এসে আপাতত সাপোর্ট নিচ্ছে, এবং উইকলি চার্টের হিসাবে এই জায়গাতে গ্ল্যান্ড ফার্মাতে সাপোর্ট রয়েছে, এই জায়গাতে সাপোর্ট রয়েছে। সুতরাং ইট ইজ এ গুড অপরচুনিটি টু বাই গ্ল্যান্ড ফার্মা। এবং স্টকটার ফান্ডামেন্টাল দিকটাও আমি দেখিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন যে স্টকটা একটা ভালো মুনাফা দিতে চলেছে। এবং ভালো বলতে যদি আমি ধরি এই জায়গা থেকে অ্যাটলিস্ট 30% আপনাকে প্রফিট দিয়ে যাবে স্টকটা আগামী 2-3 মাসের মধ্যে। তো এটা 50 ইএমএ গেল, এবং সাপোর্ট কোথায় আছে আমি বুঝিয়ে দিলাম। এবং 1 উইকে আমি আপনাকে যদি একটা ফিবোনাচির ব্যাপারটা হয়তো অনেকে জানেন না, কিন্তু ফিবোনাচি মার্কেটে খুব সুন্দর কাজ করে আপনি যদি ঠিকঠাক জিনিসটা ড্র করতে জানেন। এই দেখুন এইখানে ট্রেন্ড শুরু হয়েছে, আপ ট্রেন্ড,
আপ ট্রেন্ড এখানে এই যে আমি ড্র করলাম, এই দেখুন এই জায়গাটাতে ঠিক ট্রেনটা শুরু হয়েছিল উপর দিকে যাওয়ার, তো গিয়ে এই জায়গাতে থেমে নিচের দিকে চলে এসছে। এবং এখানে সাপোর্টটা কোথায় নিচে দেখুন, এই যে 0.0068 এই জায়গাতে সাপোর্ট নিচে, এইটাকে মার্কেটে গোল্ডেন জোন বলা হয়। এবং এইটাতে মাল্টিপল কনফার্মেশন আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিবোনাচিতেও সাপোর্ট নিচ্ছে, নর্মাল সাপোর্টও রয়েছে, প্লাস যে আমরা যে দেখতে পাচ্ছি যে নর্মাল সাপোর্টও রয়েছে, প্লাস আমরা দেখতে পাচ্ছি যে কারেকশানও হয়েছে স্টকটা ভালোই, এবং স্টকটার ফান্ডামেন্টাল দিকটাও ভালো। এবারে আমি তো দেখিয়ে দিলাম স্টকটা টেকনিক্যাল দিকটা, যে স্টকটা কেন উপরে যেতে পারে। স্টকটা চলছে 1765-তে, এবং আশা করা যাচ্ছে 30% রিটার্ন আগামী বেশ কিছুদিনের মধ্যে, বেশ 1 মাসে 2 মাসের মধ্যে আপনাকে দিয়েই দিতে পারে। বাকি এর ফান্ডামেন্টালটা দেখে নেবো। ফান্ডামেন্টালটা যদি দেখি, গ্র্যান্ড ফার্মা একটা মিড ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ 29,127 কোটি টাকা, এবং এর বাকি আর যে ওই এটাও ভালো রয়েছে, বুক ভ্যালু 504, এটা একটু বেশি রয়েছে, কিন্তু ওভারঅল খুব একটা খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে। বাকি গ্ল্যান্ড ফার্মার পরে আমরা যদি আসি পি রেশিও ইন্ডাস্ট্রিতে 32, পি রেশিও এর 42, এটা মোটামুটি খুবই ভালো, এবং কোম্পানিটা প্রফিটের দিকে ভালো প্রফিট করছে বেশ, শুধুমাত্র ডিভিডেন্ডটা দিচ্ছে না। তো প্রোমোটার হোল্ডিংও ভালো রয়েছে 57%। তো ওভারঅল আমি বলবো যে এই স্টকটা আপনারা কিনতে পারেন, লাভবানই হবেন যদি আপনারা এবারে নিজের অ্যানালিসিস করে স্টকটা নিতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরে এডুকেশনাল ভিডিওতে।